সিসিটিভি ফুটেজে যাকে দেখা যাচ্ছে তার নাম সোহেল। যেই ফোন থেকে তিনি টাকা বের করছেন এটি তার ফোন নয়। তাহলে কার ফোন থেকে টাকা তুলছে সোহেল? এই প্রশ্নের উত্তর খুঁজতে অনুসন্ধানে নামে টিম ট্রিবিউন। গেল 24শে এপ্রিল 4 বন্ধু মিলে কক্সবাজার ভ্রমণে এসেছিলেন ইশতিয়াক হোসেন। রাত 9টার দিকে সমুদ্র সৈকতের লাবণী পয়েন্ট থেকে কবিতা চত্বরের দিকে হেঁটে যাবার পথে ঘিরে ধরে 5 ছিনতাইকারীর দল। লুট করে নেয় 2টি আইফোন সহ 4টি মুঠোফোন ও নগদ অর্থ, এটিএম কার্ড। গলায় ধারালো অস্ত্র ধরে নিয়ে নেওয়া হয় কার্ডের পাসওয়ার্ডও। এমনটাই দাবি করে ট্রিবিউনকে জানাচ্ছিলেন এই পর্যটক। 24 তারিখ রাত 9টার দিকে মেনলি আমরা রাত 8টার দিকে হুদা চত্বরের দিকে বিচের দিকে যাই। 1 মিনিটের মতো আগাইলাম না, বাট ওই দিক থেকে 5 জনের মতো ছেলে আগাচ্ছে। এগিয়ে আমাদের 2জন জুনিয়র যে ছিল তাদের দিকে প্রথমে আগানোর পরে আমরা প্রথমে সন্দেহ করি না, ভাবছি এলাকার ছেলেপেলে হবে, কিছু বলবে বা এরকম আক্স করবে। তো পরবর্তীতে ওরা দেখি ছুরি বের করে তাদেরকে ভয় দেখায় যে ছুরি মেরে দিব, আমরা কথাবার্তা না শুনলে। তো আমি তাৎক্ষণিক ওদের সামনে দাঁড়ায় যাই যে কী হয়েছে, কেন, সমস্যা কী। তো ওরা আমার সাথে হাঁটাহাঁটির মতো ধাক্কাধাক্কি হয়, তো আমার পায়ে ছুরি মারে। তো এই জায়গায় পায়ে ছুরি মারার পরে তো আমি রক্ত পড়তে থাকে, তো ওরা ভয় পেয়ে যায়। তো বলে কি, আচ্ছা কিছু ঠিক মতো না করলে গলাও কেটে ফেলবো, গলা কেটে ফালাই দেবো, এখানে কেউ দেখবে না, আমাদের এলাকা এটা। তো এরকম করে বলে যে পুলিশ আমার কেনা আছে, টাকা দিয়ে আমরা ম্যানেজ করে রেখে পুলিশকে। তো যা বলি তাই শোন। তো আমার থেকে ফোনের পাসওয়ার্ড, পিন সবার থেকে নে 2টা 15 Pro Max, আরও হলো অরিজিনাল এয়ারপোর্টস 3 প্লাই, জিনিসপাতি এনে 3 থেকে 4.5 লক্ষ টাকার মতো। আর টাকা তখন ক্যাশ প্রায় 12-14 হাজার টাকার মতো নিয়ে যায়। আর হলো পরবর্তীতে আমার ব্যাংক সহ বিভিন্ন অ্যাপের থ্রুতে ওরা ফোনটা সব নিয়ে যায়, আমি কিছু করতে পারি না। তো প্রায় আরও 50-60 হাজার টাকার মতো নিয়ে চলে যায়। মোটামুটি 1 লক্ষ টাকার মতো কাছাকাছি ওরা নিয়ে যায়। তাৎক্ষণিকভাবে পুলিশের সহায়তা চেয়েও ব্যর্থ হওয়ায় নিজেই তথ্য প্রযুক্তির সহায়তা নিতে শুরু করেন। এক পর্যায়ে দেখতে পান তার অ্যাকাউন্ট থেকে অনলাইন জুয়ার ওয়েবসাইটে টাকা দেয়া হচ্ছে। মুঠোফোনটির লোকেশন ও সিম অন থাকার পরও পুলিশ আসামিদের শনাক্ত করতে পারছিল না। ওনারা আমাকে যা জানালো ঢাকা থেকে লোকেশনটা ট্রেস করতে হয়, কিন্তু আসলে লোকেশনটা ট্রেস করা এত কঠিন কিছু না। কেন, আমি নিজেই একটা জেনারেল লোকেশন বের করতে পারতেছিলাম। ইভেন প্লাস আমি সব হিস্ট্রি, এভরিথিং, সব ইনফরমেশন বের করতে পারছি। তাদের নাম, পরিচয়, ছবি, সব কিছু আমি বের করতে পারছিলাম। তো আমি যদি একটা সিভিলিয়ান হয়ে যদি এত কিছু বের করে ফেলতে পারি, তো র্যাব এবং পুলিশ জয়েন্ট অপারেশনে গিয়েও তো এই জিনিসগুলো তো বের করা তাদের 4 দিন সময় লাগার কথা না। ফোন অন, সিম অন, তারপরে তো লাগার কথা না। পুলিশের ব্যর্থতা বলে তথ্য প্রযুক্তির সহায়তায় ছিনতাইকারীদের পরিচয় শনাক্তের চেষ্টা করতে থাকে টিম ট্রিবিউন। এক পর্যায়ে জোয়ার সাইটে পাওয়া একটি নাম্বার ধরে অনুসন্ধানের শুরু। যে সূত্র ধরে আমরা পৌঁছে যাই শীর্ষ ছিনতাইকারী সোহেলের কাছে। একে একে বেরিয়ে আসে তার সহযোগী বাপ্পি ও রিফাত সহ 4 জনের নাম। পরে পুলিশের সহায়তায় 3 জনকে গ্রেপ্তার করা হয়, কিন্তু যে আইফোনটির সূত্র ধরে তাদের কাছে আমরা পৌঁছেছি সেই ফোনটি উদ্ধার করতে পারেনি পুলিশ। তবে তাদের কাছে পাওয়া যায় 2টি আইফোন সহ আরও কয়েকটি মুঠোফোন। কিন্তু সেই আইফোনটি গেল কোথায়, এই প্রশ্ন ভুক্তভোগীর। 4 দিন কন্টিনিউয়াস আমার ফোন, সিম সবই অন ছিল, বারবার অফ হয়ে যাচ্ছিল, বাট ওনারা চেষ্টা করতেছে কিন্তু আসামি ধরতে পারে না। পরবর্তীতে একদিন রাতে বিভিন্ন জায়গা থেকে রিকোয়েস্ট অনেক কিছু করার পরে রাতেবেলা একদিন রাতে ওরা জয়েন্ট অপারেশনে যে আমাকে জানানো হয় র্যাব আর পুলিশ থেকে। তো রাত 4:43-এর দিকে তারা আমাকে যে মেনলি ছুরিটা মারছিল তাকে আটক করে আমাকে ছবিটা পাঠায়, যে তখনই ছবি পাঠায় যে এই যে এটা আপনার আসামি নাকি। তো আমি আইডেন্টিফাই করি যে হ্যাঁ, এটাই আমাকে ছুরি মারছিল। এটা আরও 3 জনকে আটক করা হয়েছে, 3-4 জনকে। তো আমরা ফোন উদ্ধার করতে পারছি একটা, অনেক মাইর দেওয়ার পরে। তো আমি বললাম কি যে কোন ফোন, তো ফোন যেটা অফ করে রাখছিলাম সেটা উদ্ধার করতে পারছে একটা, যেটা অফ করা ছিল, একটা আইক্লাউড লক করে দেওয়া, যেটা ইউজ করতে পারবে না। তো ওইটা করতে পারছে, কিন্তু বাকিটা নাকি ওরা অনেক কিছু করার পরে ওরা জানাচ্ছে না। প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে পুলিশ বলছে আইফোনটি বিক্রি করে দিয়েছেন ছিনতাইকারীরা, কিন্তু তাকে আটকের 30 মিনিট আগেও যেই ফোন সচল ছিল সেই ফোনটি হুট করে বন্ধ করা হলো কেন, এমন প্রশ্নে বাধে বিপত্তি। যদিও পুলিশ এসব আসামিদের 2 দিনের রিমান্ডে নেওয়ার আদেশ পেয়েছে বলে জানায় পুলিশের এই কর্মকর্তা। বাকি এখনো ওগুলো বাকি এরকম পাওয়া যায়নি এখনো। ওখানে 2টা আইফোন আর 2টা স্মার্টফোন আছে। একটা এখন উদ্ধার করা হয়েছে, আর 3টা এখনো পাওয়া যায়নি এখনো। হ্যাঁ, আদালত 2 দিন মঞ্জুর করছে। 3 দিন
আবেদন করছি, লিখিত মঞ্জুর করছি। ছিনতাই রোধে পর্যটন শহরের 28টি পয়েন্টকে সিসিটিভির আওতায় আনা হয়েছে বলে জানায় জেলা পুলিশের মুখপাত্র। গেল 6 মাসে 58 মামলায় 234 জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে দাবি এই কর্মকর্তার। গত নভেম্বর থেকে এই পর্যন্ত আমরা কক্সবাজার শহরে প্রায় 58টি মামলায় প্রায় 233 জন ছিনতাইকারী গ্রেপ্তার হয়েছে। এই পরিসংখ্যানটা বলে দেয় যে ছিনতাইয়ের ঘটনাও ঘটছে এবং একই সাথে এগুলোকে আইনের আওতায় আনা হচ্ছে। ছিনতাইকারী ধরা পড়লেও এখনো মেলেনি সেই আইফোন। বিচার চেয়ে থানার বারান্দা থেকে আদালতের দ্বারে দ্বারে ঘুরছেন ভুক্তভোগী ইশতিয়াক হোসেন। মুহিবুল্লাহ মুহিব, চিটাগং ট্রিবিউন।